হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি ট্রাভেল উইথ হৃদয় চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি জার্নি করতে যাচ্ছি ময়মনসিংহ থেকে সিলেট রুটের সার্ভিস প্রোভাইডকারী সাগরিকার একটি অশোক লেল্যান্ড চেইসের নন এসি বাসের সাথে। যাত্রাপথের সমস্ত অভিজ্ঞতা তুলে ধরবো আপনাদের সাথে, পাশাপাশি আপনাদেরও একটা ভার্চুয়াল জার্নির এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করব। তো চলুন একসাথে সাগরিকার সাথে জার্নি শুরু করা যাক ময়মনসিংহ থেকে। প্রথমেই একটা বিষয় বলে নেই, আমাদের আজকের জার্নির পাইলট হিসেবে আছেন সিলেট রুটের অভিজ্ঞ চালক গৌতম দা। ময়মনসিংহ ব্রিজ মোড়ে দাঁড়িয়েছিলাম কলেজে যাওয়ার উদ্দেশ্যে, তখনই দেখা পেলাম সাগরিকা এয়ারলাইন্সের এই নন এসি বাসটি। যেহেতু এই রুটে এর চাইতে ভালো কোনো অপশন নেই, তাই দ্রুতই উঠে পড়লাম। উঠে দেখলাম কাউন্টার থেকে জিরো বুকিং নিয়ে ছেড়ে এসেছে বাসটি, অর্থাৎ বাসে কোনো যাত্রী নেই। আমি এই বাসের আজকের প্রথম যাত্রী। যাই হোক, জার্নি শুরু করা যাক। যাই হোক, ব্রিজ পার হয়ে সামনে পেয়ে গেলাম সিলেট টু ময়মনসিংহ রুটের বিআরটিসি বাসটিকে। অনেকেই দেখলাম এই বিআরটিসি বাসটির সার্ভিস নিয়ে বেশ প্রশংসা করে। তো চলুন দেখি আজকে বিআরটিসির কি খবর। দেখতে পাচ্ছেন শম্ভুগঞ্জ মোড়ে এসে গণহারে লোকাল যাত্রী উঠাচ্ছে অনেকের ভালোবাসার পরিবহন বিআরটিসি। শম্ভুগঞ্জ মোড়ে কিছুক্ষণ বসে বেশ কিছু যাত্রী তোলার পর সাগরিকাও জার্নি শুরু করলো। শম্ভুগঞ্জ থেকে 9টা 46 মিনিটে ছেড়ে 9 মিনিটের মধ্যে, অর্থাৎ 9টা 55 মিনিটে আমরা পৌঁছে গেলাম ময়মনসিংহ জেলার অন্যতম বড় মাছের আড়ত গাজীপুর। এরপর রাস্তা খালি থাকায় মোটামুটি একটা স্পিড নিয়ে বাসে গিয়ে যাচ্ছে এবং কলতাপাড়া এসে বুকিং এর 2জন যাত্রী উঠালো। কলতাপাড়া থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম রামগোপালপুরে। রামগোপালপুর পার হওয়ার পর এদিকে একটা রেস্টুরেন্ট আছে গাংচিল, এর আশেপাশের রাস্তা এবং প্রাকৃতিক যে ভিউটা, এটা আমি বেশ উপভোগ করি ভাই। রামগোপালপুর থেকে ছেড়ে এসে 10টা 13 মিনিটে আমাদের সাগরিকা ঈশ্বরগঞ্জ কাউন্টারের সামনে এসে দাঁড়ালো। কাউন্টারে কোনো যাত্রী ছিল না, তাই কাউন্টার থেকে সাথে সাথেই বাস আবারও জার্নি শুরু করে দিল। ঈশ্বরগঞ্জ আমার নিজের উপজেলা, এখানে গেলেই আমার মনে একটা অন্যরকম অনুভূতি কাজ করে, নিজেকে অন্যরকম ফিল করি। ঈশ্বরগঞ্জ পার হওয়ার পর শুরু হয় আসল গতির খেলা। বেশ ভালো স্পিড নিয়ে দেখতে পাচ্ছেন এগিয়ে যাচ্ছে আমাদের সাগরিকা। তো ভিউয়ার্স, এইবার আমি আসলাম মাইজবাগ বাজারে। সো একটা বিষয় ক্লিয়ার করি, অনেকে হয়তো বলতে পারেন আমি ভুলভাল ভিডিও দিচ্ছি এবং বাসে অনেক বেশি লোকাল যাত্রী। সো তাদের জন্য বিশেষ করে এই ক্লিপটা আমি ইচ্ছে করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি মাইজবাগ, আর এই হচ্ছে বাসের ভিতরের ভিউ। সিটে খুব সম্ভবত 12 জনের মতো যাত্রী রয়েছে, পুরো বাস কিন্তু খালি। এবং সামনের দিকে যদি যাই, দেখতে পাচ্ছেন এখনো মাইজবাগে আছি। আর আপনাদেরকে এই ভিডিওটা এই জন্যই দিচ্ছি, অনেকেই বলেন যে সাগরিকার লোকাল যাত্রী নাই। হ্যাঁ, এটা আমি মানি, আপনাদেরকে বলছি না যে সাগরিকার লোকাল যাত্রী নেয় না। লোকাল যাত্রী নেয়, কিন্তু অনেক সময় এগুলোকে আপনারা শ্যামল ছায়া বা এমকে সুপারের সাথে গুলিয়ে ফেলেন।
এবং ভাড়া দেওয়ার ক্ষেত্রে ম্যাক্সিমাম যাত্রী দেখা যায় যে তারা শ্যামল চায় বা এমকে সুপারের মতোই ভাড়া এই বাসগুলোতেও দিতে চায়। তাহলে ভাই আপনি কিভাবে এই রুটে একটা ভালো সার্ভিস আশা করেন আপনারাই কমেন্ট করতে পারেন। মাইজবাগ ছেড়ে 10:36 আমরা পৌঁছে যাই কলতাপাড়ায়। কলতাপাড়া থেকে আপনারা ঢাকা এবং ত্রিশালের বাস পাবে। কলতাপাড়া থেকে বেরিয়ে একটানে আমরা চলে আসলাম নান্দাইল। নান্দাইলের রাস্তার যে ভিউ ভাই ছাড়লেই ফরেও। নান্দাইল থেকে বেরিয়ে সুন্দর এবং খোলামেলা রাস্তা ধরে আমরা চলে আসলাম নান্দাইল চৌরাস্তা কাউন্টারের সামনে। নান্দাইল চৌরাস্তা এসে সিলেটের বাসগুলো বেশ কিছুক্ষণ চা নাস্তার বিরতি দেয়। তো চা নাস্তার ফাঁকে আপনারা বাসটা দেখে ফেলতে পারেন। অশোক লেল্যান্ড চেজের হলেও ওভারঅল জার্নি এক্সপেরিয়েন্স খারাপ হবে না এই বাসগুলোর সাথে, যেহেতু নতুন বাস সবগুলি। বাসের সিট কোয়ালিটি দেখতে পাচ্ছেন বেশ প্রিমিয়াম এবং এইগুলো হচ্ছে পুশব্যাক সিট, অর্থাৎ আপনার পছন্দ অনুযায়ী আপনি উঁচু নিচু করে ব্যবহার করতে পারবেন এবং সিটগুলোর মাঝখানে যথেষ্ট লেগ স্পেস রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। নান্দাইল চৌরাস্তায় মিনিট ৫ এর যাত্রা বিরতি শেষ করে বাস আবারও চলতে শুরু করলো এবং অল্প সময়ের মধ্যে আমরা তারঘাট বাজারে পৌঁছে গেলাম। তারঘাট বাজার পার হওয়ার পর একটা ডিসেন্ট স্পিড নিয়ে বাসে গিয়ে গেল। অল্প সময়ের মধ্যে আমরা চলে আসলাম বরপুলে। আমাকে বরপুল নামিয়ে দিয়ে বাস চলে গেল সিলেটের উদ্দেশ্যে। ময়মনসিংহ থেকে সিলেট পর্যন্ত তাদের ভাড়া ৳৬০০ এবং বরপুল পর্যন্ত আমার কাছ থেকে ভাড়া নিয়েছে ৳১৫০। ওভারঅল তাদের সার্ভিসের কথা যদি বলি, হ্যাঁ, আপনি সিলেট যাওয়ার জন্য সাগরিকা ট্রাই করতে পারেন ভাই, খারাপ না। যদিও কিছুটা সেমি লোকাল সার্ভিস, তবে ভাই সিলেট রুটের যে অবস্থা এবং যাত্রীদের যে অবস্থা, এই রুটে গেট লক সার্ভিস চালানো কোনো অপারেটরের পক্ষেই সম্ভব না, এটা আপনি লিখে রাখতে পারেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।